ডক্টর দৈমন্তীকে বাড়িতে এনে মহনার পর্দা ফাঁস করে মহনাকে চড় মেরে উচিত শিক্ষা দিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভ চলে যাবে বলে ফেয়ারওয়েলের ব্যবস্থা করে মহনা, আর এই সবকিছু সাজাতে বলে পূরবী আর ডোনাকে। তখন মহনা এসে বলে, কি এত সময় লাগে নাকি, তাড়াতাড়ি করে সাজান। তখনই পূরবী বলে, আচ্ছা মহনা, এখন তো শুভ চলে যাচ্ছে, তাহলে শুভ চলে যাচ্ছে যখন, তাহলে ফেয়ারওয়েলের ব্যবস্থা করার কি কোনো দরকার আছে? এতটা অসম্মান মেয়েটাকে না করলেও চলতো। তখনই মোহনা বলে, শুনুন, আমি যা বলবো তাই আপনাদের শুনতে হবে, আমি যা হুকুম করব তাই শুনবেন, বুঝতে পেরেছেন? তখন পূরবীকে মোহনা বলে, শুনুন, আপনি কি ভুলে গেলেন নাকি যে আপনার ছেলেকে বাঁচানোর জন্য তুলির হাত থেকে আমি আপনাকে হেল্প করেছি? তখনই পূরবী বলে, না না থাক, ঠিক আছে ঠিক আছে। ওইদিকে রঞ্জিনী বলে, আচ্ছা তুমি এসব কি করছো বলো তো, কেন করছো? আর শোন, তোরা তোরা শুভ চলে যাবে, আর তোরা কিনা সেই ফেয়ারওয়েলের ব্যবস্থা করছিস, এই সব কিছু সাজাচ্ছিস, তোদের ব্যাপারটা তো আমি বুঝতে পারছি না, কেন করছিস? তখন পূরবী মনে মনে বলে, বড় ফাঁসা তো ফেসে গেলাম, এই মেয়েটার সব হুকুম কি এখন আমাদের মানতে হবে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। তারপরে দেখা যাবে মোহনা বলে, শুনুন, এত কথা না, এই বাড়িতে আমার দয়ায় আপনারা আছেন, আর আমি যা বলবো সবাইকে কিন্তু তাই শুনতে হবে। আমি যখন যা হুকুম করব তখনই তা শুনতে হবে। ওইদিকে ডোনা বলে, আমরা কি ইচ্ছে করে এগুলো সাজিয়েছি নাকি? আমরা তো এখন চাপে পড়ে সাজাচ্ছি, তাই না? আমাদেরও তো কিছু করার নেই। তখন ডোনা মনে মনে বলে, আমি যে আজকে কত খুশি কি বলবো। তারপরে দেখা যাবে সেখানে শুভ আর আদি আসে। তখন মোহনা বলে, আয়ান, এসো এসো, দেখো ফেয়ারওয়েলের ব্যবস্থা করেছি, সাজানো কেমন হয়েছে? তখনই আদি কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে শুভ মনে মনে বলে, কিছু একটা তো আমাকে করতে হবে। ওইদিকে আদি আদি মনে মনে বলে, না, এখন আমাকে চুপ করে থাকতে হবে, কিচ্ছু বললে চলবে না, যে করি হোক মোহনাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। এদিকে শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহনার কথা ভাবতে থাকে। তখন মোহনা বলে, শুনুন, এবার ডিনারের ব্যবস্থা করতে হবে তো, সবাই মিলে একসঙ্গে ডিনার করব। তখন সেবন্তী বলে, তুমি হুকুম করার কে? হ্যাঁ, তুমি হুকুম করার কে? কেউ ডিনার সার্ভ করবে না তোমাকে, বুঝতে পেরেছো? তুমি হুকুম করবে আর আমরা শুনবো, এটা কি করে হতে পারে বলো তো? তখন মোহনা বলে, কি বললেন কি বললেন? শুনবেন না? আমার কথা শুনবেন না? আমার কথা না শুনলে কি হতে পারে আপনারা বুঝতে পারছেন? এই বাড়িতে কিন্তু আমার দয়াতে আপনারা আছেন, তাই একদম বড় বড় কথা বলবেন না। আমি চাইলে যে কোনো সময় আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারি, বুঝতে পেরেছেন? তাই আমার মুখের উপরে না একদম কথা বলবেন না, একদম কথা বলার চেষ্টাও করবেন না। তখনই দেখা যাবে সেবন্তী রেগে মোহনাকে চড় মারতে যায়। তখন সেবন্তীর হাতটা ধরে ফেলে মোহনা আর বলে, কি আমার গায়ে হাত তোলার চেষ্টা করা, দাঁড়ান দেখাচ্ছি মজা। এই বলে সেবন্তীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মোহনা আর বলে, একদম আমার উপর হাত তোলার চেষ্টাও করবেন না, বুঝতে পেরেছেন? তখন সেবন্তীকে শুভরা সবাই মিলে ধরে ফেলে আর কান্নায় ভেঙে পড়ে ঠাম্মি। তারপরে আদি চাইলেও কিচ্ছু বলতে পারে না মোহনাকে। তারপরে শুভ প্রচন্ড রেগে যায়, রেগে গিয়ে মোহনার কাছে এসে মোহনাকে একটা চড় মারে। তখন মোহনা শুভর উপর রেগে যায় আর বলে, তুমি আমার গায়ে হাত তুললে, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? তখনই শুভ রেগে যায় আর বলে, আমি সবকিছু সহ্য করে নেব, কিন্তু আমার বাড়ির লোকদের গায়ে কোনো আঁচড় দেওয়া বা কাউকে অপমান করা, সেগুলো আমি একদম সহ্য করব না মোহনা। তুমি আমাকে যা খুশি তাই বলো, কিন্তু আমার বাড়ির লোকদের উপর কোনো রকম কোনো অত্যাচার করবে না। তখন মোহনা বলে, আর তো আছোই তো এই রাতটুকু, তাই তো? এই জন্যই এত বড়াই। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তোমাকে যে বাড়িতে এখনো থাকতে দিয়েছিলাম, এটাই তোমার ভাগ্য ভালো ছিল। দাঁড়াও, এখনই তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। এই বলে শুভকে টেনে নিয়ে যেতে লাগে মোহনা। তখনই শুভর হাতটা ধরে ফেলে আদি। তখন মোহনা বলে, এ কি আয়ান, তুমি তুমি আটকালে কেন? কেন আটকালে? তার মানে শুভর প্রতি তোমার এখনো দুর্বলতা রয়ে গেছে, তাই তো? শুভর প্রতি তোমার এখনো ভালোবাসা রয়ে গেছে, তাই তুমি আটকে নিলে। হুম, আমি যেটা ঠিক সন্দেহ করেছিলাম সেটাই ঠিক, তাই তো? তখনই দেখা যাবে আদি প্রচন্ড রেগে যায়, মোহনাকে কিছু বলবে। তখন শুভ আদিকে আটকে নেয় আর মনে মনে বলে, আদি এটা কি করছে? আমাদের নাটকটা তো এবার মোহনা ধরে ফেলবে, তাহলে তাহলে তো আমরা কিছুই করতে পারবো না। তারপরে আদিও মনে মনে নিজেকে কন্ট্রোল করে। তারপরে আদি এসে মোহনাকে বলে, মোহনা, দেখো, এখন এখনকার মতো তুমি শান্ত হও, শান্ত হও তুমি। আর তাছাড়া শুভলক্ষী তো প্রেগনেন্ট, কালকে তো চলে যাবে। আজকে রাতটুকু অন্তত থাকতে দাও। তখন তো শুভ মনে মনে বলে, যাক, আদি নিজেকে সামনে নিয়েছে। তারপর মোহনা বলে, ওর এত বড় সাহস, ও আমার গায়ে হাত তুলেছিল, ও আমার গায়ে। তখন আদি বলে, মাথাটা ঠান্ডা করো, এসব কিছু প্রতিশোধ নেওয়া যাবে, আমাদের ডিভোর্সটা তো হয়ে গেছে, আমাদের দুজনের মধ্যে তো কোনো রকম কোনো সম্পর্ক নেই। কেন বুঝতে পারছো না? এবার চলো, চলো ঘরে চলো।
এই বলেই মোহনাকে সেখান থেকে নিয়ে চলে যায় আদি। ওইদিকে সেবন্তী বলে, কি করে যে আমার সন্তান এরকম হয়ে গেল আর আমার সংসারটা এভাবে ভেঙে চলে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বলে সেবন্তী কাঁদতে থাকে। তখন শুভ বলে, মা নিজেকে শান্ত করো মা, তুমি এরকম করো না। ওইদিকে ঘরে গিয়ে মোহনাকে বলে, আচ্ছা মোহনা, তুমি এরকম কেন করছো বলো তো, মাথাটা ঠান্ডা করো। আর তাছাড়া শুভলক্ষ্মী আর আমার তো ডিভোর্সটা হয়ে গেছে, তাহলে ওর আর আমার তো কোনো সম্পর্ক নেই, তুমি মাথাটা ঠান্ডা করো। তখন মোহনা বলে, কি করে মাথা ঠান্ডা করবো আয়ান, আমাকে চড় মারলো, এত বড় সাহস ওর, ওর থেকে আমি সবকিছু কেড়ে নেবো সবকিছু। তখন আদি মনে মনে বলে, না, আজকে রাতটাই শুভর কাছে আছে, আমাকে যে করে হোক শুভর কাছে যেতে হবে। ওইদিকে ঠাম্মি কাঁদছে আর বলে, কি হয়ে গেল আমাদের সংসারটা ঠাকুর, তুমি দেখো। এদিকে ডোনা ডোনা মনে মনে বলে, কি ব্যাপার, এখনই শুভতিকে বাড়ি থেকে বের করে দিতে একদম ঠিক করেছিল, ভালো হতো। তখন সবাই মন খারাপ করে চুপ করে বসে আছে। তখন রঞ্জিনী বলে, আচ্ছা আমরা কি করব, আমাদের হাতে তো কিছুই নেই, আমরা তো কিছুই করতে পারছি না, তাহলে কি সবকিছু ওই মোহনার হাতেই থাকবে, মোহনার কথায় আমাদের উঠতে বসতে হবে। তখন ঠাম্মি কাঁদতে থাকে। এদিকে শুভ মনে মনে বলে, আজকে রাতটুকু আজকে রাতটুকুই আমার হাতে আছে, যে করি হোক কোনো ব্যবস্থা আমাকে করতেই হবে। এদিকে ল্যাপটপে মোহনার কলেজের নাম লিখে তারপর সার্চ করে মোহনার ব্যাপারে জানার চেষ্টা করে শুভ, কিন্তু কিছুতেই কিছু ইনফরমেশন পায় না। আর বলে, এখানে তো কিছুই নেই। তারপরে একটা খাতার মধ্যে লিখতে থাকে শুভ, যে প্রথমেই শুভ মোহনার দাদা এসে বলল যে মোহনা প্রেগনেন্ট। তারপরে আদি আদি কোনো কিছু মনে করতে পারছিল না। তারপরেই আমি ডক্টর দৈমন্তীকে দিয়ে সবকিছু প্রমাণ করলাম যে সবকিছু মিথ্যে। তখনই ডক্টর দৈমন্তীর কথা মনে পড়ে শুভর, আর বলে, হ্যাঁ, ডক্টর দৈমন্তী, সে তো মোহনার কলেজ ফ্রেন্ড, আর সে কলকাতারও, কয়েক বছর হলো এখানে এসেছে, তাহলে সে কি কিছু জানতে পারে? না না, এখনই আমাকে যেতে হবে, ডক্টর দৈমন্তীর কাছ থেকেই আমাকে কোনো ইনফরমেশন জোগাড় করতে হবে। এই বলে শুভ বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদিকে মোহনা প্রচন্ড রেগে যায় আর মনে মনে বলে, কি ব্যাপার, দাদার কথাগুলোই কি ঠিক তাহলে? শুভ আর আয়ান কি আমাকে ঠকাচ্ছে? না না, আমাকে জানতেই হবে, না হলে শুভ লোকে এত তাড়াতাড়ি সবকিছু মেনে নেওয়ার পাত্রী তো নয়, এত তাড়াতাড়ি সবটা মেনে নিল কি করে? তখনই এই কথাগুলো ভেবেই মোহনা প্রচন্ড রাগ করতে থাকে। তারপরে আদি মনে মনে বলে, না, শুভর সঙ্গে আমাকে যে করে হোক কথা বলতেই হবে। এই বলে বালিশ নিয়ে আদি চলে যেতে লাগলে মোহনা বলে, আয়ান, তুমি কোথায় যাচ্ছ? একদম না, কোথাও যাবে না, তুমি আজকে কোথাও যাবে না, আমার মন ভালো নেই, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। এই বলে আদিকে জড়িয়ে ধরে মোহনা। তখনই আদি মনে মনে বলে, না না, যে করে হোক মোহনাকে ঘুম পাড়িয়ে হলেও এখান থেকে আমাকে যেতেই হবে আমাকে। তখন মোহনা বলে, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি, আজকে আমার মন ভালো নেই। এই বলেই আদিকে জড়িয়ে ধরে মোহনা। ওদিকে দেখা যাবে ডক্টর দৈমন্তী বাড়িতে যায় শুভ। তখন ডক্টর দৈমন্তী শুভকে দেখে বলে, এ কি শুভলক্ষ্মী, আপনি এখানে? তখন শুভ বলে, হ্যাঁ, আপনার সঙ্গে দেখা করতে আসলাম। আচ্ছা, আপনি তো মোহনার খুব ভালো বন্ধু, তাই না? মোহনার কয়েক বছর আগে এমন কিছু কি ঘটেছিল যেটা যেটা আমরা জানি না? বা মোহনার এমন কিছু কি আছে যেটা মোহনার মানসিক সমস্যা করছে? তখন তো ডক্টর দৈমন্তী এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। তারপরে শুভ বলে, আপনাকে কিছু বলতে হবে না, হলে রেকর্ডিং গুলো কিন্তু এখনো আমার কাছে আছে। ওইদিকে আদি মোহনাকে বলে, মোহনা, শান্ত হও, তুমি বসো, বসো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর একটু জল খেয়ে নাও। তখনই মোহনা বসে। তারপরেই আদি মোহনার জন্য নেওয়া জলের মধ্যে ওষুধ মিশিয়ে দেয় আর বলে, এবার মোহনা ঘুমিয়ে যাবে। তারপরে মোহনাকে ঘুমের ওষুধগুলো খাইয়ে দেয়। তারপরে মোহনা বলে, এবার আমার মাথায় হাত বুলিয়ে দেবে তো? তখন আদি বলে, হ্যাঁ, হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমো। তারপরে মাথায় হাত বুলিয়ে দেয়। ওইদিকে সবটা বলে ডক্টর ধৈমন্তী আর বলে, বিশ্বাস করুন, আমি শুনেছিলাম যে কিছু একটা হয়েছে। ও 1 বছর টানা ওদের বাড়িতে বন্ধ ছিল, নার্ভের অনেক কড়া পাওয়ারের নার্ভের ওষুধও খেত, কিন্তু কিসের জন্য সেটা আমি জানি না। তখন শুভ বলে, আচ্ছা, ও যেখানে ডক্টরি করতো সেখানে কি কিছু হয়েছিল? তখন ডক্টর দময়ন্তী বলে, হ্যাঁ, সেখানে কিছু একটা হয়েছিল শুনেছিলাম, কিন্তু কি হয়েছিল সেটা মোহনা আমাকে কখনো বলেনি, আর আমি জানতেও পারিনি। তখনই শুভ বলে, আমার কেন মনে হচ্ছে যে আপনি সবটা জানেন, কিন্তু আপনি আমাকে বলছেন না? তখন ডক্টর দময়ন্তী বলে, বিশ্বাস করুন, আমি জানলে আপনাকে কেন বলবো না, আমি তো সবটা বললাম। তখনই শুভ মনে মনে বলে, জানতাম মোহনার কোনো মানসিক সমস্যা আছে, কিন্তু এত বেশি সেটা তো জানতাম না। ওইদিকে মোহনা ঘুমিয়ে গেছে। তখনই আদি বলে, এখন আমাকে শুভর কাছে যেতে হবে। ওইদিকে শুভ রুমে আসে। তখনই আদি এসে শুভকে পিছন দিয়ে জড়িয়ে ধরলেই শুভ বলে, একে আদি, তুমি এখানে? তখন আদি বলে, হ্যাঁ, মোহনাকে ঘুম পাড়িয়ে এসেছি, এবার তোমার সঙ্গে দেখা করাটা জরুরি দরকার ছিল। তারপরেই শুভ বলে, জানো তো, কিছুতেই কিছু করতে পারছি না,
কি করব কিছু বুঝতে পারছি না। কিন্তু যে করেই হোক আজকের মধ্যে তো প্রমাণ জোগাড় করা দরকার ছিলই। কিন্তু কি করব? মোহনার বিরুদ্ধে যে অস্ত্রটা সেটাই তো খুঁজে পাচ্ছি না। তখনই আদি বলে, "তুমি চিন্তা করো না। এবার তুমি আর আমি এক হয়ে আছি। এবার সবকিছু ঠিক হয়ে যাবে। আমি না তোমার কাছে আসা থেকে কেউ আমাদের আটকাতে পারবে না, কেউ না।" ঠিক তখনই সেখানে মোহনা চলে আসে। আর মোহনা এসেই হাতে তালি দিতে থাকে। তখন তো শুভ আর আদি দুজনেই ভয় পেয়ে যায়। আর ওকে দেখেও চমকে যায়। তখন মোহনা বলে, "এ কি আয়ান? তুমি এখানে? আমাকে ঠকাচ্ছ, তাই না? আমাকে ঠকাচ্ছ? খুব ভালো।" তখন এই বলে হাতে তালি দিতে থাকে মোহনা। তো বন্ধুরা, তাহলে কি এবার মোহনার পর্দা ফাঁস করতে পারবে শুভ? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।